হ্যাপি বার্থডে টু লিনিয়া। যাই হোক, আজকে কিন্তু লিনিয়ার জন্মদিন, আজকে লিনিয়ার স্পেশাল দিন। আর লিনিয়া আমাদের কাছে কিন্তু একটা স্পেশাল বেবি। লিনিয়ার আজকে 23 বছর পূর্ণ হলো, তাই 23 বছর পূর্ণ উপলক্ষে লিনিয়ার বাবা এই জন্মদিনের অনুষ্ঠানটা করেছে। সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। এটা একটা বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে সবাই মিলেমিশে এখানে সবাই থাকে এবং সমস্ত অনুষ্ঠান পালন করা হয়। আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগছে একটা সুন্দর করে তোমরা কমেন্ট করবে। বৃদ্ধাশ্রম বলতে সবাই সাধারণত আমরা বুঝি অনাথ বৃদ্ধ বৃদ্ধারা, ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ বৃদ্ধাদের রেখে যায়, কিন্তু আমি তার দৃষ্টান্ত প্রমাণ তোমাদের সামনে রেখে যাচ্ছি। এই যে বয়স্ক ভদ্র মহিলারা, এনারা সবাই পেনশনভুক্ত মহিলা, সবাই কেউ নার্স ছিলেন, দেশের অনেক সেবা করে এসেছেন, বেশিরভাগ নার্স আছেন। এছাড়া আরও অন্য স্বামীর পেনশন পায়, এরকম ধরনের বৃদ্ধ বৃদ্ধারা এখানে থাকেন। এই পেছনে উনি দেখছেন দিদিমণি, উনি বৃদ্ধা। যাই হোক, সবাই এখানে বৃদ্ধাশ্রমে একসাথে থাকে, মিলেমিশে বন্ধুর মতন থাকে। বৃদ্ধাশ্রম বলে এই নয় যে অনাথ মানুষরা চলে এসেছে এখানে অনাথভাবে থাকে, তা নয়। এখানে খুব সুন্দর করে সবার জন্মদিন অনুষ্ঠান পালন হয়। আর এই যে বৃদ্ধদের দেখছেন, তাদের নাতি নাতনি, প্রতিটা মানুষের কিন্তু সুন্দরভাবে জন্মদিন পালন হয়, যে কোনো অনুষ্ঠান পালন হয়। আমার তো বেশ ভালো লাগে। এখানে যে লিনিয়া আমাদের স্পেশাল বেবি, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও সত্যি সুস্থ জীবনে ফিরে যায়। তবে আজকের দিনে আমার গাটা একটু ভার হয়ে গেল, মনটাও একটু ভার হয়ে গেল। ঈশ্বর এক একটা মানুষকে কিভাবে পাঠায়। আজকে এই 23 বছরের লিনিয়া, ওর মা মারা গেছেন, বাবা পাশে আছেন পার্থ বসু। উনি খুব কষ্ট করে এই বাচ্চাটাকে এখানে রেখে মানুষ করছে একটা আশ্রমে, বৃদ্ধাশ্রমে। যাই হোক, এখানে বেশ সুন্দরভাবেই আমরা সবাই মিলেমিশে এখানে থাকি। আর আমি কাজের মাধ্যমে এখানে কাজ করবার জন্য আমিও এখানে মাঝে মাঝে থাকি, মাঝে মাঝে বাড়িও চলে যাই। আমার বেশ ভালো লাগে। আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোনো বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমের সহায়তায় সেখানে আমি থাকবো, যাতে আমাকে তারা থাকার অনুমতি দেয়, তাদের আমি কিছুটা সেবা করার আমি সুযোগ খুঁজছিলাম। হঠাৎ পেয়ে গিয়েছি এই সোদপুর পানিহাটির এই বৃদ্ধাশ্রমটা। তা আমার খুব ভালো লাগে। আমার যত পরিচিত মানুষ সবাই হয়তো ভাবে বৃদ্ধাশ্রমে পলিদি কী করে। আমি এখানে থাকি, আমার ইউটিউব চালাই, প্লাস আমার সংসার দেখি, প্লাস আমার পরিবার দেখি। আমার পরিবার দেখেও আমি এই পরিবারে জয়েন হয়েছি। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের আমার এই থাকাটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এখানে সুন্দর করে যে পার্থদা, গীতাদি, আমরা সবাই এখানে সুন্দরভাবে থাকি মিলেমিশে। খুব ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে তোমাদের কিন্তু কিছু একটা অন্তত বলতে হবে। আর এছাড়া বৃদ্ধাশ্রমে কার কি হয় না হয় প্রতিটা জিনিস জানতে হলে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। আর তোমরা যদি প্রতিটা মানুষ তোমাদের ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিলে আমি তোমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে কথা বলতে পারবো। এছাড়া আমার ফেসবুক পেজ তো আছেই, সেখানে তোমরা আমার অ্যাবাউটে গিয়ে ফেসবুক পেজ তোমরা দেখতে পাবে। তোমাদের বৃদ্ধাশ্রম সম্পর্কে অনেক কিছু জানার হলে আমার কাছ থেকে তোমরা কিন্তু জানতে পারো, কারণ আমি অনেকটাই বৃদ্ধাশ্রম সম্পর্কে জেনেছি। তাই তোমাদের যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে তোমরা কোয়েশ্চেন করতেই পারো, আমি তোমাদের জবাব দিতে বাধ্য। যাই হোক, আমার তো খুব ভালো লাগে। আমার যে ছোটোবেলায় একটা স্বপ্ন ছিল বৃদ্ধদের মাঝখানে থাকবো। আমি হয়তো বৃদ্ধ অবস্থায় পৌঁছাইনি, কিন্তু তাও যেন আমার মনে হয়েছে আমি বৃদ্ধদের মাঝখানে থাকবো, তাদের সঙ্গে জীবন কাটাবো, তাদের সুখ দুঃখের ভাগিদার হব। আমার পরিবারে তো আছেই, পরিবার ছেড়ে কিন্তু আমি এখানে আসিনি, পরিবার আমার সাথে আছে। আমি সবার সম্মতি নিয়ে আমার এই আশ্রমে আসা আমার খুব বেশ ভালো লাগে। এই প্রতিটা বৃদ্ধাশ্রমে মানুষের সাথে কাটাতে, এক একজন এক একটা জায়গা থেকে এসেছে, তাদের নতুন নতুন অনেক জীবনী আমি লিখেছি। আমি কোনো না কোনো সময় এই বৃদ্ধাশ্রমে মানুষগুলোর জীবনী আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যাই হোক, তোমাদের কেমন লাগছে আমার এই লিনিয়ার জন্মদিন অনুষ্ঠানে? লিনিয়াকে তো অবশ্যই তোমরা আশীর্বাদ করবে। এছাড়া
প্রতিটা বৃদ্ধ বৃদ্ধা প্লাস আমি সবাইকে কেমন লাগছে তোমাদের, সেটা কিন্তু তোমাদের মনে যা প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো। আর একটা কথা কি, এই লিনিয়ার কথা বলি, আজকে সত্যি একটা খুব খারাপ লাগে যে কত মানুষ এরকম অসহায় মানুষ এই এরকমভাবে জীবন তাদের ঈশ্বর দিয়েছেন। জানি না এটা ঈশ্বরেরই বলতেই হবে। মানুষ জন্ম দেয় ঠিকই, কর্মটা কিন্তু সম্পূর্ণ নিজের। তাই এই লিনিয়াকে সবাই আশীর্বাদ করো যেন ও যেন এই জন্মেই সুন্দর সুস্থ জীবন যাপন সুন্দরভাবে অন্তত সেন্সটা অন্তত যদি কাজে লাগাতে পারে, ঈশ্বর যদি দেন বা আমরা সবাই মিলে যদি আশীর্বাদ করি ওর, তাহলে এই সেন্সটা কাজে লাগালে অন্তত নিজের কাজটা সে করতে পারবে। তাই আজকের ওর এই শুভ জন্মদিনে আমরা সবাই মিলে বলি ও যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যায়, এটুকুনি আমরা আশা করব। এই যে লিনিয়ার বাবা সবার জন্য প্যাকেটের ব্যবস্থা করেছে খাবার, আমি এখানে সুন্দরভাবে আমিও ছিলাম এখানে, গীতা দিয়ে ডিস্ট্রিবিউট করছে, আমিও এখানে ছিলাম, তোমরা অবশ্যই দেখতে পাবে পরে। যাই হোক, আমার এই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবে যাতে আমার নেক্সট ভিডিও দিলেই তোমাদের সামনেই আমার ভিডিওগুলো পৌঁছে যায়। থ্যাংক ইউ।